উপর থেকে শুকনো এসা সুমাইয়া বাচ্চাটাকে গাড়ির উপর থেকে উঠায়া চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আসছেন শিয়াল। আইসা কর যাহাতো না, আমার বাচ্চা কোথায়? বলে তোমার বাচ্চা তো শকুন নিয়ে গেছে। শিয়ালের এক করে আশ্চর্যের ব্যাপার, আপনি বলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, আপনার গর্জনে আমরা থরথর করে কাঁপি, আপনাকে দেখলেই আমাদের শরীরের পছন্দ হয়ে যায়, আপনাকে দেখলেই আমাদের কলিজার পানি শুকায় যায়। আমার বাচ্চাটাকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম, সেই বাচ্চাটাকে আপনি আমানত রক্ষা করতে পারলেন না, শুকুরের কাছ থেকে বাচ্চাটাকে রাখতে পারলেন না। বাঘে ডাক দিয়ে বলে, এই আমার যত শক্তি সমস্ত শক্তি জমিনের সাথে, যদি জমিনের মুসিবত তোর বাচ্চার উপর আসত, আমি সর্বশক্তি দিয়া সেটার মোকাবেলা করে তোর বাচ্চাটাকে রাখতে পারতাম। তোর বাচ্চার উপর যে মুসিবত আসছে এটা আসমানি মুসিবত, এই মুসিবতের সাথে মোকাবেলা আমি করতে পারি। বাচ্চার উপরে মুসিবত আসছে, কিসের মুসিবত? আসমানি মুসিবত। আসমানি মুসিবতের মোকাবেলা আমি পাপ করতে পারি না। খালেমে ডাক দিয়া কয়, চাহবো না ও বাদশা, আপনার রাষ্ট্রে যে মুসিবত আসছে সেই মুসিবত আসমানি মুসিবত। এই মুসিবতের মোকাবেলা 20 সেকেন্ড খাবান পানি দিয়ে হাত দেওয়া হবে না, মাস্ক লাগানো হবে না। এই মুসিবতের মোকাবেলা যদি করতে চান, আসমানের মালিকের সাথে লাইন লাগাইতে হবে। এই কথা যখন বাদশা বলছেন, বলার সাথে সাথে বাদশা লাফিয়ে উঠিয়া খাদেমকে ডাক দিয়ে উজুর ফানিল। উজুর ফানি দিয়ে উজু করে বাদশা নামাজের মুসল্লাই সাইয়া শেষদায় পরে এমন ভাবে কান্না শুরু করেছেন, ইতিহাসবিদগণ লিখেছেন, কানতে কানতে শেষদার জায়গাটা চোখের পানিতে ভিজে ফেলছেন। শেষদায় থাকা অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন হইয়া তপ্ত বৃষ্টি পড়তে শুরু করেছেন। অল্প দিনের ভিতরে জমিন থেকে ফসল ফলেছে। ডাক্তার আপনি যদি এই করোনা থেকে যদি বাঁচতে চান, আসমানি মুসিবত থেকে যদি বাঁচতে চান, আসমানের মালিকের সাথে আপনাকে আপোষ করতে হবে। আসমানের মালিকের সাথে আপোষ করার মাধ্যম ইসলামী সম্মেলন, আসমানের মালিকের সাথে আপোষ করার মাধ্যম মসজিদ মাদ্রাসা, ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল। আসমানের মালিকের সাথে আপোষ করার মাধ্যম হল কলবের বিশ্বাস। ও আমার ভাইরা, আসমানের মালিকের সাথে আপোষ করা লাগবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের লোক সমাগম এড়ায় চলতে হবে, মানুষের হুজুম এড়ায় চলতে হবে, দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, যদি কোথাও গানের মসজিদ হয়, দশটার মসজিদ হয়, নাটকের মসজিদ হয়, সেই মসজিদের দ্বারা আল্লাহ পাকের গজবকে জমিনের দিকে আহ্বান করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বলবলা মেনে নাটকের মসজিদ, গানের মসজিদ বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে গানের মসজিদ বন্ধ হবে। তার কারণ হলো একবার আল্লাহর গজব আছে। নাটকের মসজিদ বন্ধ হবে, একবার আল্লাহর গজব আছে। ইসলামী সংগ্রাম বাংলাদেশ থেকে একদিনের জন্য বন্ধ করা যাবে না। রাজি আছেন সবাই? রাজি আছেন? সেখানে আল্লাহ পাকের রহমত হবে। রহমত আপনারা দেখতে আনেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলের ক্ষমতাসীন ক্ষমতা হারা আনেন বড় কোনো লিডার, আপনাদের ফরিদপুর শহরের যে কোনো জায়গায় এই ধরনের একটা সমাবেশে বক্তৃতা করতে দেন। এর 4 ভাগের 1 ভাগ মানুষ যদি হয়, কয়েক দশজন রেবার পুলিশ দিয়া এইভাবে বসায় রাখতে পারে।
আল্লাহ পাকের রহমতের শান্তি। ঠিক না বেশি? ঠিক না বেশি? পরিষ্কার ভাষায় বলতে চাই, যত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বক্তা বানিয়ে পাঠাইছে। যত নবী, সমস্ত নবী বক্তা। হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব ওয়াজ করেন, নবীদের সিফত হাদিস কোরআন, নবীদের সিফত তাফসীর করেন, নবীদের সিফত, নবীদের সিফত। হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব ওয়াজ করেন যে নবীদের সিফত সমস্ত নবীকে আল্লাহ পাক বক্তা বানিয়ে পাঠাইছে। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত নবী কয়জন হইছে আর কয়জন হইছে? জি আস্তে কর। কোন নবী কিয়ামত পর্যন্ত আরো জোরে দেখেন দেখেন দাঁড়িয়ে দেখেন, কেউ যদি এই কথাটা না করতে হবে না। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। ঠিক না ঠিক? আমার নবীর নবী কিয়ামত পর্যন্ত চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করেছেন রূহের জগতে। আমরা কিন্তু সাধারণ হাতের বাছাই না, বলে করে মনে রাখেন। আপনাদের এইখানে ফলের দোকান আছে, বিভিন্ন জিনিসের দোকান আছে, দোকানের মধ্যে গেলে দেখবেন মানুষ পেডি হিসাবে, কার্টন হিসাবে জিনিসগুলি আইনা হোলসেল বিক্রি করার জন্য, সেল করার জন্য, দোকানে খুচরা বিক্রি করার জন্য সেখানে পেডিটারে ভাঙ্গে, কার্টুনটারে খুলে খুইলে তারপর এখান থেকে বাছাই করে একটা সবচাইতে বেশি ভালো ইডারে রাখে সবার উপরে, আরেকটু নিম্নমানের ইডারে রাখে একটু নিচে, আরেকটু নিম্ন ইডারে রাখে আরেকটু নিচে। একই ফেরির থেকে বের করছে, একটার দাম 80 টাকা কেজি, আরেকটা 150 টাকা কেজি, আরেকটা 180 টাকা। ঠিক না ঠিক না ঠিক না? ও আমার বাইরে কমলা কিনতে যাবেন, মালটা, আপেল যে দেখবেন এই ক্যাটাগরি, একটা একটু ডিস্টার্ব, একটা একটু ছোট, আরেকটা দেখবেন সবচেয়ে ভালো। এদের আবার নেকড়া দিয়ে যে মুখছে, ওই নেকড়ার মধ্যে কই লাগানো। ঠিক না? ওইভাবে মুসা একই ফেরির থেকে বের করে ওইটাকে দামি বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বিশ্ব নবী আখিরের নবীর উম্মতেরা ভালো করে শোনো, ভালো করে শুনে রাখো। রূহের জগতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব আমি আল্লাহ পাক এক আদমের ফেডির ভিতর থেকে বের করেছি। সেখান থেকে বের করে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের দ্বারা বাছাই করে তোমাদেরকে দামি হিসাবে বিশ্ব নবীর উম্মত বানিয়েছি। আমাদেরকে দাম দিচ্ছে বঙ্গবন্ধু স্বয়ং আল্লাহ। আমরা কেউ কি দরখাস্ত করেছিলাম? আমরা কেউ কি কোনোদিন আল্লাহর কাছে চাইছিলাম? বিনা চাওয়াতে আল্লাহ পাক রূহের জগতে আল্লাহর কুদরতি হাতে নিজে ইচ্ছা করে আমাদেরকে বাছাই করে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছে। জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শোনো, আমি তোমাদের উপর সবচেয়ে বড় একটা ইহসান করেছি। সেই ইহসান হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতকে করি নাই। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তোমাদের উপরে সেই ইহসানটা করেছি। আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, ইহসানের তো অভাবই নাই, আমাকে ফরিদপুর শহরে বাড়ি দিছ, এটা আমার জন্য বড় ইহসান। আল্লাহ বলেন, এটাই সবচাইতে বড় না? বলে তাই পদ্মা নদীর ইলিশ মাছ দিছ, এটাও তো বড় ইহসান। আল্লাহ বলেন, এটাও সবচাইতে বড় ইহসান না? তাই রঙের রঙের খাদ্য দিছ, এটা তো বড় ইহসান। বললে আল্লাহ বলেন, এটাও বড় ইহসান না? বলে মুখের ভিতরে জিহ্বা দিছ, জিহ্বা খাই ভিন্ন ভিন্ন মজা লাগে। আল্লাহ বলেন, এটা ইহসান। তবে এটা সবচাইতে বড় ইহসান না? সুন্দরী বিবি দিছ, এটা সবচাইতে বড় ইহসান না? মা বাপ দিছ, এটা সবচাইতে বড় ইহসান না? আল্লাহ বলেন, সবচাইতে বড় ইহসান এবং সবচাইতে বড় নিয়ামত তোমাদেরকে যেটা দান করেছি। তোমাদের মধ্য থেকে বিশ্ব নবী আমার হাবিবকে তোমাদের জন্য নবী বানায়া সেই নবীর উম্মত হিসাবে তোমাদের উপরে দান করেছি।
সবচেয়ে বড় ihsan তোমাদের উপরে করেছি আর তোমাদেরকে সবচেয়ে বেশি দামি বানিয়েছি। কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর মধ্যে তোমরা হলা সবচেয়ে বেশি দামি, সর্ব উত্তম। আর তোমাদেরকে যে উত্তমার যে দামি বানিয়েছি, কিয়ামত পর্যন্ত জিনিসপত্র আবিষ্কার হবে, একের পর এক, একটার চাইতে আরেকটা দামি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বৈরবে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা মানুষ দেখার জন্য অনেক দূর থেকে যাইত। বাংলাদেশের অনেক বড় ব্রিজ, ওই বাবা কিছুদিন পরে হয়ে গেল আরেকটা এর চাইতে আরো বড়, গাড়ি ভাড়া খরচ করে সেটা দেখার জন্য যায়। যমুনা ব্রিজ, ওই সর্বনাশ এখন আবার হয়ে যাচ্ছে পদ্মা ব্রিজ। এই পদ্মা ব্রিজের পরে এরপর আমাদের দেশের সঙ্গী আছে, হাতি আছে, আরো কত কিছু যে হয়ে যাবে, এর চাইতে বড় হইতে আরো আবিষ্কার হবে। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে একটা দামি জিনিস হইবে, এর চাইতে দামি পরবর্তী লোকজন এসে আরেকটা দামি আবিষ্কার করে। তোমরা যে সবচাইতে দামি, কিয়ামত পর্যন্ত তোমাদের চাইতে দামি আর কোনো আবিষ্কার হবে না। সবচাইতে বেশি দামি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের দামের কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনটা প্রতিটা মুহূর্ত আমি দামি বানিয়েছি। বলে কেমন ভাবে দামি বানাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো মানুষ তো দুনিয়াতে অনেক কোম্পানির সাথে ব্যবসা করে, বিভিন্ন কোম্পানির লোকে ব্যবসা করে। বড় কোনো কোম্পানির সাথে যদি ব্যবসা করে, তার জন্য কিন্তু ফেরি দেওয়া দাঁড়ায় থাকে। ইমুক কোম্পানির ইমুক আসতেছে, বুঝেন না কারবার, তার রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে আপনাদের ফরিদপুরে কোম্পানির সাথে একজন বড় ব্যবসায়ী, তিনি যদি ঢুকে প্রত্যেক দোকানের মধ্যে কোম্পানির মালগুলির সামনে এলা, মানে আপনার কোম্পানির মাল যে আমরা বিক্রি করি এটা দেখাইবার জন্য কত কিছু করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, দুনিয়ার মুমিন যারা আছো তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করি। ব্যবসা করেন কার সাথে? মুমিনের সাথে। এবার দুনিয়ার যত কোম্পানি আছে সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করবা। তোমাদেরকে সিজনে সিজনে অফার দিব। যেমন মনে করেন স্বাধীনতা দিবসের অফার, যে কিন্তু গেছে গা, বিজয় দিবসের অফার, এটাও গেছে গা। তারপরে সামনে যে কোন অফার আয়, ঈদের অফার, ইমুক অফার, সিমুক অফার, সিজনে সিজনে অফার দেয়। আমার আল্লাহ বলেন, তারা যে অফারটা দেয় এটা খুব সীমিত অফার। একটা চিপসের প্যাকেট কিনবা, একটা বল ফ্রি, একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনবা, একটা বালতি ফ্রি, একটা নুডলসের প্যাকেট কিনবা, একটা বাড়ি ফ্রি। এবং আমি রব্বুল আলামিনের সাথে তোমরা যারা ব্যবসা করবা, শুনে রাখো আমার পক্ষ থেকে তোমাদেরকে এটা বোধ পুরুষে করলে, মেয়ে লোকে করলে, এটা বোধ বাঙালি মাসে, কোন সময় রাত্রে করেন, দিনে করেন, সকালে করেন, বিকালে করেন, পুরুষ করেন, নারী করেন, সেই করেন, ছোট করেন, বড় করেন, বৃদ্ধ করেন, গ্রাম করেন, সেই করেন। আল্লাহ বলেন, ফালাকু আশরু আমসালিহা, 1/10। তোমাদের জীবনটা প্রত্যেকটা জীবন দাবি। তুমি রাস্তা দিয়ে একটার সময় হসত খাইছো, ইমানদার যদি হয়ে থাকো, হসত খাওয়ার দ্বারা তোমার গুনাহ মাফ হয়েছে। তুমি একটা জিনিস হারাই ফেলছো, সেটাকে তালাশ করতে দেরি হয়েছে, পেরেশানি হয়েছে, এটার দ্বারা তোমার গুনাহ মাফ হয়েছে। তোমার শরীরে জ্বর সর্দি কাশি আসছে, সেটার দ্বারা তোমার গুনাহ মাফ হয়েছে। আর তোমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছি। তার কারণটা হলো তোমার নবী দামি, নবীর দামি, এই জন্য তোমরাও দামি। গোটা জীবন নবীর দামি, তোমাদেরও গোটা জীবনটা দামি। তোমাদেরকে আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছি। নবী দামি, তোমরাও দামি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি। অন্যান্য নবীও পৃথিবীতে আগমন করেছেন, এক একজনের এক এক রকম দাম, ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তিলকা রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। ও আমার ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি। গোটা পৃথিবীর যত লোকজন আছে, যত বড় লিডার, বড় আলেম, বড় বুজুর্গ, প্রত্যেকের জীবনী যদি আপনি আলোচনা করতে চান, তাহলে আলোচনাটা হবে কোথা থেকে? হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেবের জীবনী আলোচনা করবে। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্তই শেষ। কথা কয়
আল্লাহ মনিরুল হোসেন কাসিমের জীবনী আলোচনা করেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আল্লাহ মোহাম্মদ শফির জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির আগের থেকে শুরু, হাসর নাসর হওয়ার পরেও শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এখনো আসেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এখনো বানান নাই। হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে, বানাইয়া তারপরে আরশের নিচে নিয়ে রাখছেন। ওখান থেকে আদমকে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকাইছে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, জান্নাতের ভিতরে এসে ঢুকলাম, আর আমাকে যখন সৃষ্টি করে ভিতরে রূপ দিছ, আর আমি যে দিকে চাকাই সেই দিকে খালি তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, এইটা থেকে তো চিনলাম না, বুঝতেও পারলাম না। আল্লাহ বলেন, তুমি কি নামটা দেখলা? বলে, কেন? যেখানে দেখি এখানে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা করতে চাইলো। আল্লাহ বলেন, কোথায় দেখলা তুমি? বলে, আরশের নিচে যখন ছিলাম, আরশের দিকে তাকায় দেখি আরশের চতুর্দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে। প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে এই জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতের চাইতে বিশাল সাইনবোর্ডের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে দুইটা দেখি, প্রত্যেকটা গাছের পাতায় আর ফুলের পাপড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে দুইটা রং বেরঙের আসবাবপত্র যা দেখলাম, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত জান্নাতের ভিতরে যত খাবার দাবার খাইলাম, প্রত্যেকটা খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আদম তুমি চিনো নাই? বলে, না, চিনি নাই। আল্লাহ কি জবাব দিয়েছেন? মুহাদ্দিস এখানে বসা আছেন। আল্লাহ পাক জবাব দিয়েছেন, লাউলা কালামা খালাকতা ইয়া আদম, তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তাকে যদি না বানাইতাম তোমারও এখন আমি যে আলোচনা করলাম, এই আলোচনার রবিউল আউয়ালের পরের ঘটনা। রবিউল আউয়ালের পরে তো আসতে রবিউল আউয়ালের আগে না পরে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসে নাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। মা আমিনার গর্ভে রাসূল আছেন। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মক্কার কুরাইশের লিডার, উনি একদিন বৌমারে ডাকছে। ডাইকে বলতেছে, ও বৌমা, আমি তো ইরাকে যাই, সিরিয়াতে যাই, শামে যাই, মিশরে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই। আর আমি যেখানে যাই সেখানে কিন্তু আমার হোটেল ভাড়া লাগে না। আমি যেখানে যাই সেখানে কিন্তু আমার মেহমানদারির কোনো পয়সা খরচ হয় না। কারণ কুরাইশের লিডার, মক্কার লিডার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মানুষ আমার এমনি তো মেহমানদারি করে। এরপর আমার যে হাদিয়া দেয়, খারাপ কোনো জিনিস তো দেয় না, ভালো ভালো দামি জিনিস দেয়। আমার পৃথিবী বিখ্যাত উন্নত মানের বিভিন্ন দেশ থেকে আমাকে মানুষ আতর হাদিয়া দেয়, সেন্ট হাদিয়া দেয়। আমি সেইগুলি ব্যবহার করি। আমার সেই উন্নত মানের আতর এই দেশে কেউ ব্যবহার করতে পারে না। কিন্তু বৌমা, একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেলাম, এত পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত মানের আতর ব্যবহার করি, কিন্তু তোমার শরীর থেকে যে জ্ঞান বের হয়, এরকম জ্ঞানের আতর আমি পৃথিবীর কোথাও পাই না। চোখের পানি হিসেবে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বা কি করবো, আমার তো বুঝে আসে না। আমিও তো চিন্তা ভাবনা করে পাই না, ঘর থেকে বের হই না, দোকানে দোকানে যাই না, কোন জায়গার থেকে আতর কিনে আনা তো আমার কোনো সাজ্জা নাই। কিন্তু কি বলবো, যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে নেশে আম্বার চাইতে বেশি সুগ্রাম বের হইতে শুরু করেছে।
শ্বশুর আব্বা আমি কি করবো? যেদিন থেকে সন্তান পেটে গেছে আমার শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আমি জামা কাপড় পরি, সেটার মধ্যে সুগন্ধি। আমি বিছনার মধ্যে শুই, বিছনার মধ্যে সুগন্ধি। আমি চেয়ারে বসি, চেয়ার থেকে সুগন্ধি। ও শ্বশুর আব্বা শুধু তাই না, মুখ থেকে তুতু বের হয়, তুতুরা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। ও শ্বশুর আব্বা শুধু তাই না, কুয়ার থেকে পানি উঠাইতে যায়, চাইয়া দেখি অন্যান্য নারীরা বালতি দিয়া রসি দিয়া তাই না পানি উঠাইতে হয়, আমার জন্য পানি কুয়ার পার পর্যন্ত এসে আরো আশ্চর্য খবর আছে। বলে কি বলে, প্রত্যেক বের হইলাম প্রচন্ড রুদ্রের ভিতরে, বের হইতে গিরি আকাশের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া ধরতে গিরি। আরো আশ্চর্য। বলে কি বলে, শক্ত শক্ত পাথর, পাথরের মধ্যে আমি যখন পাড়া যাই পাথরটা তুলার মধ্যে নরম হয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার সাইডের গাছগুলি আমার সামনে মাথা রক্ত করে সালাম করতে থাকে। শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করলে আমি স্বপ্ন দেখি জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে। বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে। চন্দ্র সূর্য আমাকে সালাম জানাইতেছে। রবিউল্লাহ বলে আগে না পরে শেষ কথা, সময় কম, সামনে আরো প্রোগ্রাম আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, আর তার সম্মান ইজ্জত আর তার শান হলো নমরুদে তাকে আগুনে ফেলাইছে। কোন দুনিয়াতে বুঝেই না দিচ্ছি যে এই জিরা বুঝা দিচ্ছি। খুব ভালো করে শুনে এখানে জমিনের উপরে সর্বপ্রথম আহলে হকের বিরুদ্ধে বাতিল যে ডাক দিছে খেলা হবে, সর্বপ্রথম নমরুদে ডাক দিছে। সর্বপ্রথম নমরুদ বলছে খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঠিক আছে, কিসের খেলা? আগুন জ্বালাইছে, আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবে, খেলা হবে। জিবরাইল আমিন আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কও, খেলা হবে, আপনি একা খেলবেন কেন? আমরা আপনার সাথে আছি। মিকাইল আইসা কও, আমিও আইছি। ইসরাফিল কও, আমিও আইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কি জন্য আইছো? জিবরাইল আমিন কও, আমার তো খবর আপনি জানেনই, এই জানি নিবাইতে আমার তো বাউ দিন শেষ। ইসরাফিল আলাইহিস সালাম কও, আমার ফুল তো কিয়ামত ঘটবে, সুতরাং কিয়ামতের ফুল যদি আমি দেই তাইলে তো উপায় আছে, কোন রকম খালি শ্বাসটা একটু ছাড়লেই তো। মিকাইল আলাইহিস সালাম কও, বেশি লাগবে না, একটু দিলেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, একটা কথা জবাব দাও, তোমরা কি আইছো না ভাড়াইছো? খেলতে আইছো না ভাড়াইছে? জিবরাইল আমিন কয়, না আমরা কি নিজে আসতে পারি নাকি, আমরাই আইছি, তবে অনুমতি লইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ কে এখন ঘুমে? ঘুমায়ও না, ঘুমের বাবা আল্লাহ আছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার পর খেলা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া তো দেখো, নমরুদে ডাক দিছে, খেলা হবে। আমার জন্য আগুন প্রজ্বলিত করেছেন, জামা কাপড় খুলে ফেলছেন, এই মুহূর্তে আমাকে আগুন নিক্ষেপ করে দিবে। এই খেলায় নমরুদে, এই খেলায় আমার আল্লাহ যদি আগুন আমাকে জ্বালায়া খুশি থাকে, আমি জ্বালাই খুশি, তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে কয়, তোদের সাহায্য যখন চাই নাই, তোরা যা, আমি এখন ডাইরেক্ট খেলা হবে, বুঝলে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক আগুনকে ডাক দিয়া বলছেন বাদদাউ সালাম, শান্তিদায়ক ঠান্ডা, শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম তেলও জ্বলতেছে, লাকড়িও জ্বলতেছে, ফুটফাট আওয়াজ হচ্ছে, ধোঁয়া উঠতেছে, আবার কাছে গেলে হিরো লাগে। কারণ আমার আল্লাহ পাক আগুন একটা ভূমিকা দিতে দিয়ে গেছে, এই সাবধান, লাকড়ি আর তেল জ্বালানো কমাইবি না, ফুটপাত আওয়াজও কমাইস না, রঙ অন্যরকম জিনিস না, যা সব তাই থাকি, শিকারের উপর কিন্তু দূর রাখি, সবকিছু শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি আরামে আগুনের ভিতরে নমরুদে কয়েকদিন চলে সারার পরে দেখে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আরামে বসা, চতুর্দিকে আগুন জ্বলতেছে, একটা পশমে সেকাও লাগে না। নমরুদ ইব্রাহিম আগুনের দিকে ডাক দেখে, লাকড়ি তেল সবকিছু দিয়ে ঠিকই জ্বালাইতেছ, তোর পাওয়ার কমে গেছে নাকি? ইব্রাহিম দিব্যি আরামে আগুনের ভিতরে বসা, আল্লাহ পাক আগুনের জবান খুলে দিয়েছেন, আগুন ডাক দিয়ে রেঞ্জের বাইরে কেন কাঠ গিয়ে দেখাস না, খেলা হবে। নমরুদ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম আগুন থেকে তোমার আল্লাহ তোমাকে বাঁচায় ফেলছে, তোমার সঙ্গে আর খেলা না, খেলা এবার হবে তোমার আল্লাহর সাথে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর সাথে খেলতে গেছে নমরুদ। আমার আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কোনো মানুষকে লাগাবো না, মশা পাঠাবো, মশা পাঠাইছে, মশা। মশা যখন লম্বা করা, তখন আমি সেদিকে দেখতে চাই না, শুধু ইশারা দিয়ে যাচ্ছি। মশা যখন কামড়াতে শুরু করে দিছে, সমস্ত ফুলজা সৈন্য সামন্ত যখন বইয়ে আরম্ভ করছে, নমরুদকে দিচ্ছে দৌড়। একটা মশা ব্রিজের গোড়ায় খাড়া, এটা যুদ্ধের ময়দানে আসেনি। নমরুদের দিকটায় মশারা আল্লাহ রেখো, আল্লাহ 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 রাখবে, তুই এখানে কি করো? যুদ্ধ চলতেছে ওখানে, তুই এখানে কি করো? আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি ল্যাংড়া হওয়ার কারণে যারা যুদ্ধে গেছে এখন এখানে খাবি, আমার ডাক দিলে কেন? আমার সামনে দিয়ে তো বড় রাজা, বড় রাজা। আল্লাহ এখন কি করতে বলে? আল্লাহ ল্যাংড়া পেতে পারতে অনুমতি চাই। এই ল্যাংড়া মশার দ্বারা জুতার বাড়ি খাওয়াই নমরুদকে দুনিয়ার থেকে জন্মের মতো বিদায় করে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে নমরুদ, প্রজ্বলিত আগুন, তার একটা প্রসবের মধ্যে শাখাও লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শান। এবার আমার নবীর শান শুনবেন? রুটি বানায়, রুটি চিনি কি দিয়ে বানায়? বেলুন, বেলুন। আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বলেছেন, আয়েশা বেলুনটার একটু কাই আমাকে দাও। আপনারা বুঝছেন না, আমাদের দেশে কেরা কেরা কেরা, এই যে রুটি বানাবার সময় শুরু করে গোলা 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 বেলুনটার একটু জোরে আমার কাছে দাও, আমিও রুটি বানাবো। ঘুমাইছেন সেইগুলো হাদিসকে জিজ্ঞাসা করে দেখেন। আপনাদের ফরিদপুরের মানুষ ভালো হোক, আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওখানকার মানুষ দুপুরের সময় খেত খামারে দোকানপাটে কাজকর্ম করে যদি বাড়িতে আসে, আইসা যদি দেখে সোলার মধ্যে ফাঁক, সম্পর্কে বলেছেন রাসূল, ঘরের মধ্যে এসে যখন দেখতেন ঘরের মধ্যে পাঁচ এখনো শেষ হয় নাই,
আমাদের ঘরে চোলা জ্বলত না, পাক হইত না, হাবিয়া তোফা কিছু আছে আমরা যখন পাকাইতাম, আল্লাহর নবী এসে যখন দেখতেন পাক এখনো শেষ হয় নাই, রাসূল কোনদিন কপালের চামড়া গুছাই না, আল্লাহর নবী কোনদিন চেহারা খারাপ করে নাই। রাসূল হাসি মুখে এসে আমাদের স্ত্রীদের সাথে বসে তাকে শরীক হয়ে যেতেন। আল্লাহ নবী বলতেন, আয়েশা বেলুন আমার হাতে দাও, একটু ঝোলা দাও, আমি একটা রুটি বানাবো। আল্লাহর নবীর হাতে রুটি বানাইছে, শুনতেছেন? আল্লাহর নবীর হাতে রুটি বানাইছে, রুটি বানায় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে দিয়ে বলছেন, আয়েশা রুটিটাকে সেকা দাও। সেকা বুঝলেন? আমাদের দেশে বলে ফুলা দাও, আপনারা কি বলেন? সেকা দাও। রুটিটাকে সেকা দাও, মেহমান সাথে আছে, মেহমান নিয়ে রুটি খাবো। আল্লাহর নবী মেহমান নিয়ে অপেক্ষা করতেছেন। আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ হয়ে গেছে, রুটি পরিবেশন করে না। এবার আল্লাহর নবী উঠে আয়েশাকে জিজ্ঞেস করেছেন, আয়েশা এতক্ষণ তো লাগার কথা না, রুটি হইতে এত দিদি লাগার কথা না, মেহমান নিয়ে বসে আছি, খাবার কেন পরিবেশন করো না? আমাদের আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আমাদের হাতে যে রুটি বানাইছি সেই রুটিগুলি সেটা হয়ে গেছে, আপনার হাতে যেই রুটি বানিয়েছেন আগুনে দিয়া কত চেষ্টা করলাম, এটার মধ্যে আগুনের সেটাও লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বামী তাকে আগুন নিক্ষেপ করছেন, আগুনে তার পশমেরও সেটা লাগে নাই। আমার নবীর হাতে রুটি বানিয়েছেন, রুটিতে আগুনের সেটা লাগে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, আয়েশা রাহমাতুল লিল আলামিনের হাত যেই রুটির মধ্যে লাগছে, এই রুটি দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনেও সেকা লাগবে না। ঘটনা একটা বলেছিল, কইটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আল্লাহর নবীর 10 বছরের খাদেম। কার খাদেম? রাসূলের 10 বছরের। মেহমান দাওয়াত দিছে বাড়িতে, তো মেহমানরা যখন খাইতেছে সামনে একটা দস্তরখান বিছাইছে, দস্তরখানটা ময়লা, লম্বা চড়া ঘটনা, হাদিসের আবার অনেক লম্বা, আমি এগুলো বলতে চাই না, শুধু সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য বলছি। দস্তরখানটা ময়লা দেখিয়া হযরত আনাস দস্তরখানটাকে দইরা দিল মাইরা ফেলাই দিছে সোলার ভিতরে। কোনখানে? সোলার ভিতরে ফেলাইছে, করে দাও দাও করে আগুন জ্বলছে। দাও দাও করে আগুন জ্বলার পরে, আগুন জ্বলা শেষ হয়ে যাওয়ার পরে হযরত আনাস মেহমানরা মনে করেছেন এই দস্তরখান বোধহয় আর ব্যবহার করবে না, নতুন দস্তরখান নিয়ে আসবে। একটু করে সোলার ভিতর থেকে দস্তরখানটা বের করে এইভাবে যারা দিয়েছেন মেহমানদের সামনে এনে বিছাইছেন, দেখে মহিলার বংশ নাই, সম্পূর্ণ দস্তরখানটা নতুন। এভাবে মেহমান যারা ছিল তারা কেউ, তুমি বোধহয় দিল্লি গেছিলা কিছুদিন ভিতরে? আনাস না, দিল্লি গেছিল না, তাই বোধ হয় কলিকাতা না হলে ঢাকা। বলে না না, তোমরা কেমনি বুঝলা? বলে তাই ফায়ার গ্রুপ দস্তরখান কই তাই না, ফায়ার গ্রুপ আগুন স্পর্শ করে না, এরকম দস্তরখান খাই না। আপনার গায়ে যেই কাপড় আমার দস্তরখান সেই কাপড়, আপনার ঘরের যেই কাপড়ের দস্তরখান আমারটাও সেই সুতার কাপড়ের দস্তরখান। কিন্তু বেশ সংখ্যা হলো আল্লাহর হাবিব একদিন আমার ঘরে দাওয়াত খাইতে আসছিলেন, আল্লাহর নবীর সামনেই দস্তরখান ছিল, রাসূল এই দস্তরখানে খাবার খাওয়ার পরে এটার মধ্যে রাসূলের হাতটা মুছেছিলেন। এরপরে দস্তরখানটাকে আগুন নিক্ষেপ করলে দস্তরখানের ময়লা গুলি আগুনে খেয়ে ফেলে। আল্লাহর নবীর হাত লাগার কারণে দস্তরখানের সুতার মধ্যে আগুনের সেকা লাগে না। এতক্ষণ তো শুনলেন আমার নবীর শান, এবার শেষ একটা কথা, নবীর গোলামের শান কইয়া আলোচনা শেষ। গোলামের শান শুনলেন তো? হযরত ওমর ইবনে খাত্তাবের নাম শুনছেন আপনারা?
হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের যে রাষ্ট্রটা ছিল আপনাদের ফরিদপুর বিভাগের প্রায় সমান। ওমর ইবনুল খাত্তাবের রাষ্ট্রের এরিয়া 22 লক্ষ বর্গ মাইল। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা বলেন কারো বেডরুমে যাইয়া পাড়া দেওয়া তো আমি আমার দায়িত্ব না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন সুদূর ফুরাত নদীর তীরে যদি কোন একটা উট পানির পিপাসায় মারা যায় আমি ওমরের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 22,000 বর্গ 22 লক্ষ বর্গ মাইল ওমরের রাষ্ট্রের এরিয়া। ওমরের রাষ্ট্রে আমাদের দেশে যেমন আগুন লাগে না, আগুন লাগলে আমরা কি করি? ফায়ার সার্ভিস খবর দিই। আর আমাদের দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত সচেতন আর এত কম, আগুন জ্বলা শেষ হয়ে সারলে কাজ ভয়কে ভয়কে দেখবেন যাইসা এতক্ষণে কিন্তু আগুন জ্বলা শেষ। আর আমাদের দেশের এই যে বনানীতে যখন আগুন লাগছে আমাদের দেশের ফায়ার সার্ভিস বড় দক্ষতা দেখাইছেন। কারণ হেলিকপ্টার দিয়ে পানি নিচে আগুন নিবাদের জন্য হেলিকপ্টার দিয়ে যে পানি নিতে আসছে পাল্টির একটারও তলা নাই, নিচে নিচে পানি শেষ। মদিনার পাহাড় থেকে রৌদ্রের তাপে আগুন জ্বলে জলদল করে মদিনার দিকে আসতেছে। ওমর ইবনুল খাত্তাব যখন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনাবাসী লোকজন এসে হযরত ওমরকে দিয়ে বলেছেন ওমর তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও, আমাদের বাড়ি ঘরের দিকে আগুন দৌড়ে আসতেছেন, দাউ দাউ করে আসতেছেন। এবার হযরত ওমর ইবনুল খাত্তাবের ফায়ার সার্ভিস কত শক্ত। হযরত ওমর ইবনুল খাত্তাবের ফায়ার সার্ভিস রুমালটা ছিল, রুমালটাকে কামড়া লইয়া একজন সাহাবীর হাতে গিয়ে ধরো আমার রুমালটা নিয়ে যাও, এই ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে দিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাবের এই রুমাল নিয়ে ওই সাহাবী আগুন যে দাউ দাউ করে আসতেছে সামনের দিকে আগুনের সামনে বরাবর দাঁড়ায়া এই যে গেছে আজকে 1400 বছর মদিনার দিকে আর আগুন আসেও নাই, ওই পাহাড় থেকে আর আগুন চলেও নাই। আমার নবীর গোলামের শান গ্রুপ নিয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। মরুভূমিতে পানির কোন ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালামের কাছে দাবি জানায় মুসা তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ পানি কোথায় পাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা হাতে যে শ্বশুর বাড়ির সালামি, আরে বাবা এটা শ্বশুর বাড়ির সালামি তো, হাতের মধ্যে যে শ্বশুর বাড়ির সালামি ওই সালামিটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। যেই পাথরে আঘাত করেছেন 12টা নহর জারি হয়েছে। এবার আবার নবীর শান শোনেন। সরে খোদাই দিয়া 1400 সাহাবীরা রাসূল সেখানে গিয়েছেন, পানি শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর খবর পাওয়ার পরে রাসূল বলেছেন পানির বান্ডগুলি নিয়ে আসো। পানির তরিগুলি নিয়ে আসার পরে একটা বর্তন নিচে দিয়ে পানিগুলি এইভাবে জ্বালা দিয়ে কোনো উঠায় একদম ফোটা পানি কোনটার থেকে পড়ছে কোনটার থেকে পড়ে নাই। আল্লাহর নবী ওই বর্তনের উপর হাত থেকে এইভাবে রেখে এরকম ভাবে গসা দিয়েছেন। গসা দিয়ে রাসূল হাত থেকে উপরের দিকে উঠাইয়া আঙ্গুলগুলি ফাঁক করে ধরেছেন। প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়া পানির লহর জারি হয়ে গেছে। সেই রবির মত খুশি না দাদা? আরো বলে রবির উম্মত হওয়াতে যদি খুশি হয়ে থাকেন 3.5 হাত বডি হবে নবীর মতো। নবীর রঙিন যদি জিন্দেগি করতে পারেন, আমার রাসূল বলেছেন উম্মতেরা ভালো করে শোনো, আমার চাচা জাহান্নামে যাবে, আগুনে জ্বলতে থাকবে,
আমি দেখবো জানবো কি, কিন্তু সুপারিশ করার অধিকার আমার থাকবে না। আর তুমি পরীক্ষার জন্য গ্রহণ করেছো 1000 বছর পরে, যদি তুমি আমার রঙে রঙিন হতে পারো, যতক্ষণ তোমাকে সুপারিশ না করে জান্নাতে নিতে না পারবো, আমি নবী জান্নাতের কদম দেব না। উম্মতের জন্য সবথেকে জরুরি হলো নবী। ওয়াদুহা সূরা নাযিল হয়েছে, ওয়াদুহা আল-লাইলি ইযা সাজা মা বাদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা। জিবরাইল আমিন যখন আয়েশা সূরা নাযিল করতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যাওয়ার পরে আল্লাহ নবী জিবরাইল আমিনকে থামো। জিবরাইল আমিন হুজুর সূরাটা সামনে রাখা হয়েছে, বলে রাখাম আমার এখানে কিছু বলার আছে। এই সূরার ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ও হাবিব, ও মাহবুব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বে, আপনি রাজি হয়ে যাবেন। তাহলে আপনি তো একদিন রাজি হবেন, আল্লাহ তো আপনাকে রাজি করবেন। কি পাইলে কি হইলে কতটুক পর্যন্ত গেলে রাজি হইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আমার উম্মতের খাতায় নাম লেখাইছে, আমি নবীকে যারা মহব্বত করেছেন, আমার মহব্বত করি ঈমানদার, আমার উম্মত একজন জাহান্নামে থাকতে, তাকে জাহান্নাম থেকে উঠাইবার আগ পর্যন্ত রাজি হব না। এই জন্য আমার ভাইরা, আমি আমার কাছে নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর ফর্মুলা, নবীর দেওয়া সিস্টেম থাকতে আমি বিজাতিদের সিস্টেম শুরু করতে রাজি না। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে যদি আমার নবী দুনিয়াতে জীবিত থাকত, আর যদি নবী উম্মতের জন্য কোন একটা ফতোয়া, কোন একটা ফরমান যদি জারি করতেন, তাহলে এইটা মানা উম্মতের জন্য বোধ হয় মানলেও মানলো, না মানলে নাই। যে এটা মানা উম্মতের জন্য কি ছিল? আছে তো। এইবার 2 নম্বর আরেকটা দৃষ্টান্ত বলছে, আপনাদের এই থেকে এখন সিটি হয়ে গেছে, আল্লাহ এটাকে তাড়াতাড়ি সিটি বানায় দেব, সকলে বলে নাম। তো ওই যে পৌরসভার একজন মেয়র আছে তো, জি, তো ওই মেয়র সাহেব মনে করেন কোন কারণে 2-3 মাসের জন্য দেশের বাহিরে গেছেন, বা ওনার চিকিৎসার জন্য গেছেন, চেক আপ করাইতে গেছেন। উনি যখন দেশের বাহিরে চলে যাবেন, তখন কি এইখানে মেয়র আরেকজন থাকবে তো? উনি কাউকে নায়েব বানায় যাবেন কিনা? একজনকে তিনি নায়েব বানায় যাবেন। আচ্ছা, নায়েব যে বানায় যাবেন, এটা কি ইমাম পরিষদের সভাপতি? উনি নায়েব বানাবেন ওনার একজন কাউন্সিলরকে, ওনার মেম্বারদেরকে, ঠিক আছে? এবার আপনারা বলেন তো, যাকে তিনি নায়েব বানাইছেন, পরের দিন থেকে এই শহরে যখন ওই নায়েবের মেয়র, যখন কাউন্সিলর সাহেব যে নায়েবের মেয়র, উনি যখন এখানে চলবেন, তখন উনি মেম্বারের গাড়িটা দিয়ে চলবেন না মেয়র রাস্তা দিয়ে? উনি রাস্তা দিয়ে হাঁটলে বোধহয় মানুষ বলবে মাননীয় মেম্বার সাহেব। পরিষদে মিটিং করতে গেলে অন্যান্য মেম্বাররা যারা আছে তারা কি বলবে? মাননীয় মেম্বার। কি বলবে? মাননীয় মেয়র সাহেব। রেজুলেশন পাস হওয়ার পরে যখন উনি সই করবেন, সইটা কি কাউন্সিলরের জায়গায় করবেন না মেয়রের জায়গায়? কথা বলেন, কথা বলেন। মেয়র সাহেব দুনিয়াতে, মেয়র সাহেবের উপস্থিতিতে, মেয়র সাহেব যদি এখানকার জন্য কোন বরাদ্দ দিতেন, মেয়রের বরাদ্দ যেই মূল্যের, যেই মানের, নায়েবের মেয়র বরাদ্দ দিলে একই মূল্যের, একই মানের। এবার যদি মেয়র সাহেব নাই, নায়েবের মেয়র, তিনি যদি নগরবাসীদের জন্য কোন হুকুম জারি করেন, মেয়র হুকুম জারি করলে মানা জীবন নগরবাসীদের জন্য জরুরি ছিল। নায়েবের মেয়র হুকুম জারি করলে মানা তাও যদি জরুরি হয়ে থাকে, নবী কোন হুকুম জারি করলে মানা যদি উন্নতের জন্য ফরজ হয়, নবী হুকুম জারি করলে উন্নতের জন্য মানা কেবল ধরা।
কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? জি। এখন দেখেন সারা দেশটা মুক্তিতে ভরে গেছে। বাবা বড় বড় লিডারে দেখছেন দাঁড়ায় আছে মাইকের সামনে কত ধরনের ফতোয়া। ঘরের ভিতরে মানে তোমাদেরকে বের করিয়া মাদ্রাসায় নিয়া পিঠাইয়া দিয়া তারপর তোমাদেরকে আলিফ পাতাটা শিখেছে। ঘরে বলছে আলিফ পাতাটা শিখে গেছি। আমরা কি মুক্তি কম? আমরা সাইকেল না বেড়ে মুসলমান আছি। আমরা কি মুক্তি কম? চারবার কোরআন খতম দিয়ে ফেলছি। আমরা কি মুক্তি কম? বাবার চালাটা নিজেই পড়াইতে পারি এই কথা বলে চার আমরা গান একটা দিয়ে বলে হাত দাঁড়িয়ে দিলে বলে বাংলাদেশ থেকে না হয়ে যাইতে পারে কারাই দেশের সত্য من الله فتح كريم وبشر المؤمنين السلام عليكم কার কাছে থেকে যে উচিত আমরা বসুন 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 বসুন। আচ্ছা এই মাহফিলটা এবার হচ্ছে আগামী 2041 আরেকবার হোক। আগামী 2041 আরেকবার হোক নাকি প্রত্যেক বছরে হইতো? প্রত্যেক বছরে মাহফিলটা হোক। কেনা কেনা সান দেখি বিসমিল্লাহ করে হাতটা পকেটে ঢুকে যাবে। পকেটে পকেটে